জীবন দশায় প্রত্যেকটা মানুষের মনে কষ্ট আছে। কষ্টকে আরও বাড়িয়ে দিতে বোনাস হিসাবে আছে সমস্যা। কষ্ট আর সমস্যা এটা নিয়ে সারাদিন না ভেবে নিজেকে ব্যস্ত রাখা ভালো। আমি নিজেকে সবচেয়ে বেশি ব্যস্ত রাখি গাছের সাথে, প্রকৃতির সাথে। যখন যেটা সম্ভব হয় সেটা করেই আমি নিজেকে ব্যস্ত রাখি। টাউন হলের রাস্তার ঠিক উল্টা পাশে অনেক বড় একটা নার্সারি আছে। শীতকালে মনে হয় গোলাপ ফুলটা একটু বেশিই ফোটে। প্রত্যেকের কাছে এত সুন্দর সুন্দর গোলাপ ফুল ছিল, ছোট বড় কালারফুল। গাছের সাথেই রয়েছে বিভিন্ন ধরনের টব, প্লাস্টিকের, মাটির, রড হ্যাঙ্গিং টব। এই সাথে গাছ অনুযায়ী, গাছের সমস্যা অনুযায়ী হরেক রকমের সার। আমি ঘুরে ঘুরে দেখছি কি গাছ নেওয়া যায়, কি টব নেওয়া যায়, কোন গাছটা বেশি ভালো লাগে। এক একটা মানুষ এক এক রকম ব্যস্ততাকে ভালোবাসে। কেউ শপিং করতে ভালোবাসে, কেউ খেতে ভালোবাসে, কেউ গাছ লাগাতে ভালোবাসে। কার মন যে কিসে খুশি হয় সেটা বলা যায় না, তবে খুশি রাখার চেষ্টা করতে হবে। আমি গাছ দেখলে খুশি হই, আমি গাছ কিনলে খুশি হই, গাছ লাগালে তো আমি আরও বেশি খুশি হই। আমি খুব একটা ফুল গাছ কিনি না, কারণ ফুল মরে গেলে বা ঝরে পড়ে গেলে আমি খুব কষ্ট পাই। এত সুন্দর সুন্দর ফুল আমার চোখের সামনে, খুব ইচ্ছে করছিল যে একটা কিনে নেই, কিন্তু এই ফুলগুলো যখন চুপসে যাবে আমার মনও তখন খারাপ হয়ে যাবে। চলে এসেছি মাটির দোকানে। এখানে হরেক রকমের মাটির জিনিস আছে, অনেক রকম কালার করা আছে আর কালার ছাড়াও আছে। হেভি ঝকমকা কালার করা মাটির কিছু আমার ভালো লাগে না। আমি তাই কালার ছাড়া যেগুলো আছে সেগুলো দেখছি। ছোট ছোট হাঁড়ি পাতিলগুলোর কথা মনে আছে? ছোটবেলায় খেলেনি এমন কোনো মেয়ে নেই। এই হাঁড়ি পাতিলগুলো দেখে না ছোটবেলার স্মৃতিতে চলে গিয়েছিলাম। ছোট্ট চুলা আমার চাই চাই, ছোট ছোট পাতিল আর সেগুলো দিয়ে জুলাপাতি খেলা। কিছুক্ষণের জন্য ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম। এরই মধ্যে আমি অনেকগুলো হ্যাঙ্গিং টপ পছন্দ করেছি যেগুলো কালার করা ছিল না, আর আমারও বেশ পছন্দ হয়েছে। রং করা ছাড়া একটা প্লেট নিয়েছি, লম্বা একটা টব নিয়েছি, আর সেই সাথে এত বড় একটা মালসা নিয়েছি। দারুণ একটা সময় কাটালাম, টুকটাক কেনাকাটা করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।